গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শিব চতুর্দশী, তাই সকাল সকাল প্রথমে শিব পুজোর বাজার করতে গিয়েছিলাম। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, চতুর্দশীও লেগে গেছে। আগের দিন যাওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি। যাকে বাজার টাজার করে এসে তারপরে স্নান টান করে পায়ে আলতা পরে নিয়ে আমাদের ঠাকুর ঘরে চলে এসেছি। তো মহাদেবের পুজো করার আগে আমাদের যে নিত্য পুজো, আমাদের গোপাল ঠাকুরের, ছোট্ট গোপাল ঠাকুরের পুজোটা আগে করে নিচ্ছি, তারপরে মা লক্ষ্মীর পুজোটাও করে নেব। এদিকে শিব পুজোর জোগাড় জান্তিগুলো মোটামুটি আমার শাশুড়ি মা করে দিয়েছে। তো এখন শিব পুজোর জন্য তৈরি। শিব ঠাকুরের মাথায় দুধ, ঘি, মধু, এগুলো একসাথে, দই, এগুলো একসাথে পঞ্চামৃত হিসেবে তৈরি করে রাখা ছিল, একসাথে ঢেলেছি। তারপরে চন্দনের ফোঁটা, বেলপাতা, ফুল, জল, যেই সমস্ত সামগ্রী প্রয়োজন সব কিছু দিয়ে পুজো হওয়ার পরে আমরা তৈরি। সাথে আমাদের বাড়ির পুচকেটা, ও তৈরি, সাথে আমার বর, আমরা তৈরি হয়ে চলে এসেছি শিব মন্দির। তো দেখতেই পাচ্ছ লাইন লেগেছে, কিন্তু এখানে অন্যান্য সময় আরও লাইন থাকে, যাকে মোটামুটি খুব একটা ভিড় ছিল না। তো পুজোর জন্য এখন আমরা প্রস্তুত। পুরোহিত মশাই মন্ত্র বলছেন, আমরা মহাদেবের মাথায় উনি যেইভাবে নিয়মগুলো বলছেন সেই অনুযায়ী আমরা মহাদেবের আরাধনা করছি। সত্যি ভগবানের পুজোয় একটা আলাদা রকম শান্তি, সেটা তোমরাও উপভোগ করো। আমি তো মন থেকে সত্যিই প্রচণ্ড উপভোগ করি এই ব্যাপারটা। আমার খুব ভালো লাগে ভগবানের পুজো আর্চা, এই সমস্ত জিনিসটা। যাকে খুব ভালো মতনই মন্দিরে আমাদের পুজো সম্পন্ন হয়েছে। তো বাইরে যে বেরোনোর পথ, ওদিক দিয়ে বেরিয়েছি। এখন বেরিয়ে আরও যে অন্যান্য জায়গায় শিবের মূর্তি, এই গাছের, বট গাছের তলেও শিবলিঙ্গ আছে, এখানেও অনেকে জল ঢালছেন, তারপরে মোম ধূপকাঠি জ্বালাচ্ছে, শিবের মাথায় জল দিচ্ছে। তো ওখানেও আমরা দিয়ে নিয়েছি। তো সত্যি পুজোর এই সময়টা খুব সুন্দর কাটলো। অন্যান্য সময় হয়তো আর একটু দেরি হয়ে গেলে, এখন খুব একটা দেরি হয়নি, এই 6টা বাজে, সন্ধ্যা 6টা বাজে। তো প্রথম প্রহরের সময় প্রায় চলে এসেছে। তো যাকে পুজোটা সম্পন্ন হয়ে গেছে। মোম ধূপকাঠি এখানেও জ্বালিয়ে নিয়েছি। এখন আমি বেরিয়ে পড়ছি অন্যান্য দিকে, আরও অন্যান্য জায়গায় মোম ধূপকাঠি জ্বালানোর জন্য। নন্দী মহারাজের এখানেও মোম ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা বিশেষত করা হয়েছে, মন্দিরের ভিতরে হয়নি। তো এই সাইডে করে নিলাম। মন্দির চত্বরটা তোমরা দেখতে পাচ্ছ, আশপাশটা কি সুন্দর করে সাজানো। ওই দিকে হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, আর এই পাশটা তো আমি পুজো দিলাম যেখানে, দেখতেই পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের মন্দিরটা খুবই সুন্দর। যাকে খুব সুন্দরভাবে পুজো করে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। সাথে সত্যি ভগবানের কৃপায় ভোগও আমাদের ভাগ্যে জুটে গেছে, ভগবানের ভোগ। তো ভাবতে পারিনি ভোগটা পেয়ে যাব। যাকে আমরা বাড়িতে আসার পরে আমার শ্বশুর শাশুড়ি ওনারাও মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলেন। তো পুজো টুজো ওনারা দিয়ে বাড়িতে চলে এসেছে ফাইনালি। এখন আমরা সবাই ঘরে বসে গল্প করছি। তো এদিকে আমার বড়মশাই তৈরি হচ্ছেন, উনি সারা রাত্রি পুজো করবে, প্রহরে পুজো করবে। তো আমি শুধু প্রথম প্রহরের পুজোটাই করেছি। এখন ও প্রথম প্রহরের পুজোটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রথম প্রহরে শিবের মাথায় জল ঢালছে। প্রথম প্রহরের পুজো 5 ফল সামগ্রী আর যা যা দিতে হয় নিয়মাবলী সমস্ত কিছু আমার শাশুড়ি মা তৈরি করে রেখেছিলেন ঠাকুর ঘরে, সেই অনুযায়ী পুজো করছে। আমি ওর সাথে সাথে সমস্ত হাতে সব আগিয়ে দিচ্ছি। ও টোটাল রাত্রিটাই জাগবে, মানে যতগুলো প্রহর, এই 4টা প্রহরের পুজো যে হয়, 6টার থেকে যেরকম টাইম অনুযায়ী
পরপর প্রহরগুলো টোটাল সকাল ভোর 5টা কি 6টা। প্রথম প্রহরে যে সমস্ত সামগ্রী প্রয়োজন, প্রথম প্রহরে যেহেতু শুধুমাত্র জল ঢালা হয় মহাদেবের মাথায়, ওর জন্য ও জলই ঢাললো প্রথম প্রহরে। তারপরে যে 5 ফল ফুল যা সামগ্রী যা যা প্রয়োজন ওগুলো যে সমস্ত নিয়ম অনুযায়ী ওগুলো দিয়ে দিচ্ছে, দূর্বা দিয়ে দিচ্ছে। সত্যি পুজোর সময় না এই যে এতটা টাইম যে ব্রত করা হয়, ভগবানের একটা অসীম আশীর্বাদ থাকে যে সারা রাত্রি জেগেই করা হোক বা সারাদিন যাবৎ যেভাবেই করা হোক, ভগবানই একটা শক্তি দিয়ে দেয়, শরীর কোনোভাবেই দুর্বল লাগে না। সত্যি ভগবানের পুজোয় একটা আলাদা মনের শান্তি হয়। এখনও চলে এসেছে হচ্ছে দ্বিতীয় প্রহরের পুজোতে। আমি আর সময় নষ্ট করে দ্বিতীয় প্রহরের পুজোর ভিডিওতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ মহাদেবকে আসন থেকে নামিয়ে মহাদেবকে স্নান করানো হচ্ছে আলাদা আলাদাভাবে। প্রথমে দুধ, তারপরে দই, তারপরে ঘি, মধু, তারপরে শর্করা, যে সমস্ত কিছু নিয়ম আছে সমস্ত অনুযায়ী মহাদেবকে স্নান করানো হচ্ছে। সমস্ত কিছু দিয়ে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে। আমি ওর পাশে বসে ওর কি কি প্রয়োজন পুজোর সামগ্রী সেগুলো আমি আগিয়ে দিচ্ছি যতটুকু দরকার। এখন সব শেষে মাথায় শিবের মাথায় জল দিয়ে মহাদেবের স্নান করানো হয়ে গেছে। এখন মহাদেবকে মুছে ওনাকে আসনে বসানো হলো। দেখতেই পাচ্ছ আসনে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে মহাদেবকে পৈতে দেওয়া হলো, তারপরে ফুল, বেলপাতা সমস্ত সামগ্রী দেওয়া হলো, মালা পরানো হয়েছে ভগবানকে, 5 ফল দিয়ে পুজো করা হলো। সবার শেষে কর্পূরের আরতি করা হচ্ছে, ঘিয়ের প্রদীপের আরতি। কি সুন্দর লাগছে মহাদেবকে এত সুন্দর করে সাজানোর পর। দেখতেই পাচ্ছ এখন আগেরটাও তৃতীয় প্রহরের পুজো হয়ে গেছে। আমি শর্ট করে দিয়েছি ভিডিও, এতটা লেন্দি তোমরা দেখতে পারছো না। এখন শেষ হচ্ছে চতুর্থ প্রহর, এখন বাজে ভোর 4:30। তো এখন চতুর্থ প্রহরের পুজো চলছে। তো দুধ, দই, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে, তারপরে ফুল বেলপাতা যা যা আড়ম্বর আছে সমস্ত কিছু দিয়ে ভগবানকে ঘি, কর্পূর, ধূপকাঠি সমস্ত কিছুর আরতি করে পুজোটা শিব চতুর্দশীর পুজো এইভাবে সম্পন্ন করা হলো ভগবানের নাম গান করে। সত্যি কিভাবে সকাল থেকে ভোর হয়ে গেল, মানে রাত পার হয়ে ভোর হয়ে গেল, সত্যি কীভাবে কোনোভাবে বুঝতেই পারলাম না ভগবানের নাম করে। দেখতে পাচ্ছ আসনটা কি সুন্দর সাজানো হয়েছে, মনটা